নমস্কার বন্ধুরা, আমার নাম রিয়া ছদ্মনাম। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি যা আমি আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি। এটা এমন এক গল্প যেখানে পাপ আর পুণ্যের হিসেব আমি মিলাতে পারিনি। শুধু জানি সেই মুহূর্তে অনুভূতির কাছে আমি হেরে গিয়েছিলাম। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন সব জীবনের গোপন ও রোমাঞ্চকর গল্প শুনতে পছন্দ করেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে আমার মনের কথাগুলো খুলে বলতে সাহস যোগাবে। চলুন ফিরে যাই সেই মেঘলা দিনটিতে, যেদিন আমার সাজানো সংসারের নিয়মগুলো সব ওলটপালট হয়ে গিয়েছিল। আমার বিয়ের বয়স তখন প্রায় 5 বছর। স্বামী রাশেদ, বড় ব্যবসায়ী। টাকার কোনো অভাব নেই, অভাব শুধু সময়ের। আর সেই সময়ের অভাবটাই আমার জীবনের একাকিত্বের কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাশেদ মানুষ হিসাবে খারাপ নন, কিন্তু রোমান্স বা আবেগ তার কাছে ব্যবসার ডিলের মতো, খুবই হিসেবি। রাতে বাড়ি ফিরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়াটাই তার রুটিন। আমার যে একটা মন আছে, আমার শরীরেরও যে কিছু না বলা ভাষা আছে, সেটা বোঝার ক্ষমতার তার ছিল না, বা থাকলেও তিনি তা উপেক্ষা করতেন। আমাদের পরিবারটা খুব ছোট, আমি, রাশেদ আর আমার শাশুড়ি মা। কিন্তু গল্পের মোড় ঘুরে যখন রাশেদের খালাতো ভাই অর্থাৎ আমার দেবর আকাশ আমাদের বাসায় এসে উঠল। আকাশ তখন মাস্টার্স শেষ করে ঢাকায় একটা চাকরির জন্য চেষ্টা করছিল। বয়সে আমার থেকে বছর 2-এর ছোট হবে, কিন্তু ওর চোখের চাহনিতে এমন এক গভীরতা ছিল যা আমাকে প্রথম দিন থেকেই অস্বস্তিতে ফেলত। আকাশ আমাদের বাসায় আসার পর থেকে বাড়িটা বেশ প্রাণবন্ত হয়ে উঠল। ও খুব হাসিখুশি ছেলে ছিল। আমার একঘেয়ে জীবনে ও যেন এক পশলা বৃষ্টির মতো এলো। রাশেদ যখন অফিসে চলে যেত আর শাশুড়ি মা দুপুরের ঘুমে বিভোর থাকতেন, তখন আকাশ আর আমার মাঝে টুকটাক কথা হতো। প্রথমে খুব সাধারণ কথা, রান্না কেমন হলো, আজ আবহাওয়া কেমন, এসব। কিন্তু ধীরে ধীরে সেই কথাগুলোর মোড় ঘুরতে লাগলো। একদিন দুপুরে আমি বারান্দায় দাঁড়িয়ে চুল শুকাচ্ছিলাম। আকাশ কখন পেছনে এসে দাঁড়িয়েছে আমি টেরে পাইনি। হঠাৎ ওর গলার স্বরে চমকে উঠলাম, ভাবি, তোমাকে আজ এই নীল শাড়িতে ঠিক যেন অপরাজিতা ফুলের মতো লাগছে। আমি লজ্জা পেয়ে ঘোমটাটা একটু টেনে বললাম, ধ্যাত, কি যে বলো না তুমি। আকাশ সেদিন আমার খুব কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলেছিল, ভাইয়া কি সত্যিই অন্ধ? এত সুন্দর একজন মানুষকে ঘরে রেখে সে কিভাবে সারাদিন বাইরে থাকে? ওর কথার মধ্যে এমন এক তীব্রতা ছিল যে আমি চোখ তুলে তাকাতে পারিনি। আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি জানতাম এই ভালো লাগাটা অন্যায়, এটা সামাজিকভাবে নিষিদ্ধ। কিন্তু আমি তো মানুষ, পাথর নয়। অবহেলায় পড়ে থাকা একটা বাদ্যযন্ত্রে কেউ যদি আলতো করে আঙুল ছোঁয়ায়, তাতে তো সুর বাজবেই। ঘটনার দিনটা ছিল আষাঢ় মাসের এক তুমুল বৃষ্টির দিন। সকাল থেকেই আকাশ কালো করে আছে। রাশেদ সকালেই ফোন করে জানিয়ে দিল যে বৃষ্টির কারণে আজ ফিরতে অনেক রাত হবে, হয়তো ভোরও হতে পারে। ওদিকে শাশুড়িমা 2 দিন আগেই গ্রামের বাড়িতে গেছেন আত্মীয়ের বিয়েতে, অর্থাৎ বিশাল এই ডুপ্লেক্স বাড়িটায় আমি আর আকাশ সম্পূর্ণ একা। সন্ধ্যা নামার সাথে সাথে ঝড় শুরু হলো। জানালার কাচগুলো ঝনঝন করে কাঁপছে। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখার চেষ্টা করছিলাম, কিন্তু মন বসছিল না। হঠাৎ লোডশেডিং, পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেল। বাইরে তখন বিজলি চমকাচ্ছে, সেই আলোর ঝলকানিতে ঘরের ভেতরটা মুহূর্তের জন্য আলোকিত হয়ে আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। আমি সোফা থেকে উঠতে গিয়েই কার সাথে যেন ধাক্কা খেলাম। অন্ধকারের মধ্যেই বুঝতে পারলাম এটা আকাশ। ও মোমবাতি খুঁজতে হয়তো এদিকেই আসছিল। ভাবি, ভয় পেও না, আমি আছি। আকাশের গলার স্বরটা খুব কাছে থেকে ভেসে এলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আকাশ, মোমবাতিটা কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে আবার বিকট শব্দে বাজ পড়ল। আমি ভয়ে চিৎকার করে নিজের অজান্তেই আকাশকে জড়িয়ে ধরলাম। ও আমাকে শক্ত করে ধরে রাখল। অন্ধকারে ওর শরীরের উষ্ণতা আমার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। সামাজিকভাবে আমাদের সম্পর্কটা দেবর ভাবির, যেখানে একটা অদৃশ্য দেয়াল থাকার কথা,
কিন্তু সেই অন্ধকার রাতে, সেই ঝড়ের তাণ্ডবে সব দেয়াল যেন তুচ্ছ হয়ে গেল। আকাশ আমাকে ছাড়ল না, বরং ওর হাতের বাঁধন আরও শক্ত হলো। আমি অনুভব করলাম ওর বুকের ধুকপুকানি। আমার নিজের হৃদস্পন্দন তখন ট্রেনের গতিতে ছুটছে। আমি বুঝতে পারছিলাম আমার এখনই সরে যাওয়া উচিত, কিন্তু আমার পা যেন মেঝেতে গেঁথে গেছে। অবদমিত একাকিত্ব আর দীর্ঘদিনের না পাওয়ার হাহাকার আমাকে অবশ করে দিয়েছিল। আকাশ খুব ধীর স্বরে আমার কানের কাছে মুখ এনে বলল, ভাবি, আমি জানি এটা ভুল, কিন্তু আজ আমি নিজেকে আটকাতে পারছি না। তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কতটা... ও কথাটা শেষ করল না। অন্ধকারে ওর তপ্ত নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল। সেই নিঃশ্বাসের ছোঁয়ায় আমার শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে গেল। এক অদ্ভুত মাদকতা আমাকে গ্রাস করল। মনে হলো এই মুহূর্তটা যদি অনন্তকাল ধরে চলে তবে মন্দ কি। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু আমার নীরবতাটাকে সম্মতি ধরে নিয়ে ও আমার চিবুকটা আলতো করে উপরে তুলে ধরল। বাইরে বৃষ্টির শব্দ ছাপিয়ে আমি শুধু ওর আর আমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। ও যখন ওর হাতটা আমার কোমরের কাছে নিয়ে এলো, আমার শরীরটা বিদ্যুৎ চমকের মতো কেঁপে উঠল। মনে হলো শরীরের প্রতিটা শিরায় আগুন ধরে গেছে। এতদিন ধরে যে নিজেকে সংযত রেখেছিলাম, সেই বাঁধটা যেন ভেঙে যাচ্ছে। ও আমাকে কাছে টেনে নিল, ওর শরীরের সাথে আমাকে পিষে ফেলতে চাইল। আমি অনুভব করলাম ওর শক্ত পেশিবহুল শরীরের স্পর্শ। আমার মস্তিষ্ক বলছিল, রিয়া, এটা করো না, এটা পাপ। কিন্তু আমার মন, আমার শরীর তখন অন্য কথা বলছিল। তারা চাইছিল এই আদর, এই স্পর্শ। রাশেদ আমাকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে, কিন্তু আকাশ আমাকে আজ নারী হিসেবে অনুভব করাচ্ছে। আকাশের ঠোঁট যখন আমার কপালের কাছে স্পর্শ করল, আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই স্পর্শে কোনো অশ্লীলতা ছিল না, ছিল এক তীব্র অধিকারবোধ আর জমানো আবেগ। ও ধীরে ধীরে আমার কামের লতি থেকে গলার কাছে ওর মুখটা নামিয়ে আনল। ওর খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে আমার গলায় শিরশিরানি অনুভূতি হতে লাগল। আমি নিজের অজান্তেই ওর শার্টের কলারটা খামচে ধরলাম। মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, শুধু এক গভীর দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। অন্ধকারে আমরা দুজন যেন পৃথিবীর আর সব নিয়ম ভুলে গেলাম। ওর হাতের স্পর্শ যখন আমার পিঠের খোলা অংশে বিচরণ করতে লাগলো, আমি যেন এক অন্য জগতে হারিয়ে গেলাম। এমন আদর, এমন পাগলামি আমি আগে কখনো পাইনি। মনে হচ্ছিল এই ঝড় শুধু বাইরে হচ্ছে না, আমার ভেতরেও এক প্রলয়ঙ্করী ঝড় বয়ে যাচ্ছে। আমি ফিসফিস করে বললাম, আকাশ, কেউ চলে আসবে? ও আমার ঠোঁটে আঙুল রেখে থামিয়ে দিল। কেউ আসবে না ভাবি, আজ এই রাতটা শুধু আমাদের। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। ওর আকুতি ভরা কণ্ঠ আর শরীরের উষ্ণতা আমাকে হার মানালো। আমি আর বাধা দিতে পারলাম না, বরং আমিও আমার সবটুকু দিয়ে ওকে অনুভব করতে চাইলাম। সেই রাতে ড্রয়িং রুমের সোফায়, পরে শোবার ঘরে বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছিল আমাদের দুজনের দীর্ঘ শ্বাস আর ভালোবাসার অস্ফুট শব্দ। সমাজ এটাকে কী নাম দেবে আমি জানি না, হয়তো পরকীয়া, হয়তো বিশ্বাসঘাতকতা, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ওটা ছিল বেঁচে থাকার রসদ। ভোর রাতে যখন বৃষ্টি থামল, তখন আকাশ আমার পাশে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি জানালার পাশে দাঁড়িয়ে ভোরের আলো ফোটা দেখছিলাম। মনের ভেতর এক অপরাধবোধ কাজ করছিল ঠিকই, কিন্তু একই সাথে ঠোঁটের কোণে লেগেছিল এক তৃপ্তির হাসি। আমি জানতাম সূর্য ওঠার সাথে সাথে আমরা আবার সেই পুরনো দেবর ভাবির খোলসে ঢুকে যাব। এই রাতের কথা কেউ জানবে না, কেউ বুঝবে না, কিন্তু আমার শরীরের প্রতিটা কোষে এই স্মৃতি আজীবন গেঁথে থাকবে। রাশেদ সকালে ফিরে এলো। আমি তাকে চা করে দিলাম, হাসি মুখে কথা বললাম, কিন্তু আমার মনের ভেতর যে পরিবর্তন ঘটে গেছে তাও ঘুণাক্ষরেও টের পেল না। আকাশও স্বাভাবিক আচরণ করল, কিন্তু আমাদের দুজনের চোখ যখনই এক হলো, সেখানে এক গোপন বোঝাপড়া কাজ করল। সেই রাতের পর থেকে আমাদের মধ্যে আর তেমন কিছু হয়নি ঠিকই, কিন্তু একটা অদৃশ্য সুতোয় আমরা বাঁধা পড়ে গেলাম। এমন এক সম্পর্ক যার কোনো নাম নেই, কোনো সামাজিক স্বীকৃতি নেই, তবুও তা আমার একঘেয়ে জীবনে এক মুঠো নিষিদ্ধ অক্সিজেনের মতো। বন্ধুরা, এই ছিল আমার জীবনের সেই গোপন গল্প। আমি জানি আপনারা অনেকেই হয়তো আমাকে বিচার করবেন, আমাকে খারাপ ভাববেন, কিন্তু বিশ্বাস করুন, পরিস্থিতির শিকার না হলে কেউ ইচ্ছে করে আগুনের দিকে হাত বাড়ায় না।
আপনাদের কাছে আমার প্রশ্ন, নারীর মনের এই অতৃপ্তির দায় কি শুধুই নারীর, নাকি সেই সমাজেরও যারা নারীকে কেবল ভোগের বস্তু আর সংসারের মেশিন মনে করে? গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন।